বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তাড়াহুড়া করে রান্না করে আমরা বিকালের দিকে একটু বের হব, এই জন্য তাড়াতাড়ি আমি প্রথমে শাক, আলু, বেগুন, বরবটি দিয়ে আমি মূলার শাক ভাজি করেছি, সামান্য ডালও দিয়েছি। আমি প্রথমে এগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি তেলে দিব। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে গরম হয়ে আসছে তখন দিলাম লবণ, তারপরে বেশি করে রসুন কুচি আর কাঁচামরিচ ফাড়ি আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে আসছে। আমি সিদ্ধ করে রাখা শাক আর সবজিগুলো দিয়ে দিলাম এর সাথে। এই যে আমার শাক একদম রেডি। এখন আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব। দিলাম পরিমাণ মতো তেল, দিলাম লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাড়ি। এটা একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে আসছে। রসুনের পেস্ট দিয়ে আমি ভেজে নিয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি দিব এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গিয়ে লাল মরিচ। আমি কাঁচা লঙ্কা বাটাও দিব, কারণ এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিব চাল কুমড়া ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে আসলে আমি মাছগুলাও দিয়ে দিব, তারপরে একটু ঝোল অ্যাড করব। আমি এখন পানি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম মাছ, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আমি ঝোল দিয়ে দিয়েছি, আমি আরেকটু ঝোল কমাবো। এই হচ্ছে আমার রান্না। আমি তাড়াহুড়া করে খেয়ে বের হলাম। আমাদের গ্রামে এখন ধান কাটা শেষ, নতুন ধান ঘরে ঘরে, শীতের পিঠা হবে, তাই আমরাও চলে গেলাম শীতের পিঠা খেতে বোনের বাড়িতে। যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর লাগতেছে, গ্রামের পরিবেশটা আসলে দেখলে একটা শান্তি লাগে মনে। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বোনের বাসায়। গিয়ে আমরা বাফা পিঠা খাবো, শীতের বিভিন্ন রকমের পিঠা বানানো হয়েছে, তাই আমরা সবাই মিলে এনজয় করব, খাবো দাবো। বিকালের দিকে আমরা আবার বেরিয়ে পড়ব বাসার দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি, বাকিটা নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।